আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন রাশিদুল ইসলাম, নাটোর থেকে। লিখেছেন, কোরবানি করার সময় কি অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করছি বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরবানি করার সময় অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই কি যথেষ্ট হবে? একেবারেই যথেষ্ট। ব্যক্তির নামও প্রয়োজন নেই। যদি উল্লেখ করেন করতে পারেন, বাকি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবে করলেই যথেষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবে করলেই যথেষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে অমুক ব্যক্তির পক্ষ থেকে এ কথা সরাসরি আল্লাহ তাআলার কাছে বলার কোনো প্রয়োজন নেই। যদি বলেন বলতে পারবেন। লিখেছেন, মুরগি জবাই দেবার জন্য কি অজু করতে হবে, কিংবা পাঞ্জাবি, পায়জামা, টুপি এগুলো পরে কি জবাই করতে হবে, নাকি এগুলো ছাড়াও জবাই করলে হবে? না, যে কাজের জন্য উজু করতে হয় তার মধ্যে জবে করার জন্য উজু করতে হবে এই ধরনের কোনো হাদিস অথবা কোনো ফিকহি ইখতিলাফ বা বক্তব্য আসেনি। সুতরাং উজু করার কোনো প্রয়োজন নেই জবে করার জন্য। তবে ইমানদার ব্যক্তিগণ স্বাভাবিকভাবে উজু করে থাকাটা ভালো, সেটা আরেকটি মাসআলা, সেটা এই মাসআলা নয়। তাই যার উজু নেই তিনি জবে করতে পারবেন না, বা উজু ছাড়া যদি জবে করে মাকরুহ হবে। উজু করার জন্য জবে করার জন্য উজু শর্ত, জবে করার আগে উজু করে না উত্তম। এইসব কথাগুলোই ভুল। এসব কথাগুলো ফিকহের দিক থেকে ভুল এবং দলীয় দিক থেকে ভুল। ফকিহগণ এই কথা বলেননি। সুতরাং এটা দরকার নেই। জাবেহের জন্য উজু করার বাধ্যতামূলক বিষয় নয়। কিন্তু স্বাভাবিকভাবে ইমানদার ব্যক্তিগণের কাছে ঈমান এবং আখলাকের দাবি হচ্ছে তিনি সবসময় তাহারাত অবস্থায় থাকবেন, উজু অবস্থায় থাকবেন, যাতে করে তিনি সালাত আদায় করতে পারেন, আল্লাহ তাআলা জিকির করতে পারেন। তারপরে যেখানে তার সালাতের সময় হয়ে যায় সেখানে সালাত আদায় করতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হন। কারণ আপনি উজু অবস্থায় না থাকলে আপনি কোথাও গেলেন, এখানে পানির ব্যবস্থা নেই, কিছুই নেই, কিন্তু সালাতের সময় আদায় করতে পারতেছেন না, সেটা আপনার জন্য সুন্দর নয়। এই জন্য সালাফদের আমল ছিল এটি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদ্বুদ্ধ করেছেন। এরপর একটি সুন্দর মাসআলা জিজ্ঞেস করেছেন, খুবই সুন্দর। সেটা হচ্ছে এর জন্য পাঞ্জাবি, টুপি, কী ড্রেস আপ করতে হবে। না, জবে করার জন্য কোনো ধরনের ডেকোরেশন, ড্রেস আপের প্রয়োজন নেই। এগুলো আসলেই আদাতের সাথে সম্পৃক্ত বিষয়। আদাত প্রচলন, যেটা মানুষের প্রচলনের সাথে সম্পৃক্ত বিষয়। আপনি যদি খালি গায়ে সতর ঢেকে এসে আপনি জবে করেন তাহলে আপনার জবে হয়ে যাবে। কিন্তু সৌন্দর্য, শালীনতা কোনটাকে বলে, এতটুকু রুচিবোধ তো আমাদের সমাজের মানুষের মধ্যে আছে। সেই রুচিবোধের আলোকে মানুষ কাজ করে। সেক্ষেত্রে পাঞ্জাবি পরতে হবে, অথবা টুপি পরতে হবে, অথবা ভিন্ন কোনো পোশাক ধারণ করতে হবে কোরবানি করার জন্য। না, কোরবানির জন্য আলাদা কোনো পোশাকের ইসলামিক ড্রেস আপ করা হয়নি, বা ইসলাম এ ধরনের কোনো পোশাক নির্ধারণ করেনি। সুতরাং এটা করার কোনো প্রয়োজন নেই। লিখেছেন, গোসলের পর কাপড় ধোবার পানি যদি শরীরের কাপড়ে লাগে বা শরীরে
পরে, তাহলে সেই কাপড় দিয়ে কি নামাজ পড়া যাবে? কোনো অসুবিধা নেই নামাজ পড়তে। কাপড় ধোয়ার পানি বলতে কি বুঝিয়েছেন? কাপড় ধোয়ার পানি তো আসতেই পারে। গোসলের পরে হয়তো তা লুঙ্গিটা ধুইতেছেন, গোসল শেষ, লুঙ্গি ধুলেন, পানি একটু ছিটিয়ে আসলো, তো সেটা সেটা তো কোথায় অপবিত্র বলেছে? কিছু না। না, কিছুই নয়, অপবিত্র কিছুই নয়। যে আরও লিখেছেন, অজু করার সময় যদি অজুর পানি কাপড়ে লাগে তাহলে কোনো সমস্যা হবে কি? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি, মসজিদে দোয়ার পর যে মিলাদের আয়োজন করে সেটা কি ধনী বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ নিতে পারবে? সে কে নিবে মিলাদে? এরপরে মিষ্টি টিষ্টি দেওয়া হয়, মিলাদের খাবার পরে যে পর। খাবার আয়োজন করা হয় তাকে এই খাবার খাওয়া যায় যে আছে কিনা, এই মাসআলা শেখ মাহমুদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, এবং শেখ মাহমুদ বিন সালেহ আল মুনাজ্জিদ তার ইসলাম কিউ এ আপনি দেখতে পাবেন, এর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এই মাসআলাটি। যাদের পড়ার সুযোগ আছে তারা ইসলাম কিউ একে সবসময় নিচে চোখের সামনে রাখবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে তার মধ্যে একটি, এখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এই মাসআলাটি নিয়ে। মিলাদে যেহেতু অনেক ধরনের গর্হিত কাজ হয়, অনেক ধরনের সীমালঙ্ঘনের কাজ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মিলাদের যে খাবার রয়েছে এই খাবারে গ্রহণ করাও জায়েজ নেই, এটা বিশুদ্ধ বক্তব্য। দেখেন যে যদি মিলাদ থাকে সাথে জিলাপি থাকে, দেখবেন যে প্রচুর লোক, আর ইবাদতের প্রতি দেখবে যে লোকের অভাব, মানে এগুলোর প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়ে গেছে। সুতরাং এই কাজগুলো অবশ্যই মুসলমানদের মধ্যে এগুলো বন্ধ হওয়া উচিত, কারণ ইবাদতের যেই পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির সাথে এগুলো মানায় না। কারণ আপনি যদি লোকদেরকে খাওয়াতে ইচ্ছে পোষণ করেন তাহলে আপনি লোকদেরকে খাওয়াবেন, এই পদ্ধতিতে আপনি লোকদেরকে খাওয়াতে যাবেন না, যেখানে ইবাদতের যে মূল কনসেপ্ট রয়েছে, মূল ধারণা রয়েছে, সে ধারণা থেকে বিচ্যুত হয়ে আপনি ইবাদতকেও বিনষ্ট করে দেবেন। ফলে মানুষ দেখা যাচ্ছে যে মানে দোয়া, দরুদ, আমল, আজকার এগুলোর চেয়ে তাদের বেশি গুরুত্ব হচ্ছে এই ধরনের জিলাফি, তারপরে খাবার টাবার এগুলোর প্রতি। ফলে এগুলো নিয়ে অনেক হইচই হয়, অনেক ঝামেলা হয়, এগুলো অনেকভাবে আমাদের সমাজের মধ্যে বিপর্যয় নিয়ে আসে। উচিত হচ্ছে এগুলো পরিহার করা, বর্জন করে চলা। জি, প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল মান্নান খান। লিখেছেন, আমি আমার বাবার কাছ থেকে 8 লাখ টাকা ধার নিয়েছি তার পেনশনের টাকা থেকে। সেই টাকার জাকাত কি বাবাকে দিতে হবে? বিষয়টি নিয়ে খুবই সমস্যা হচ্ছে। স্থানীয় লোকজন বাবাকে বলছেন তাকে জাকাত দিতে হবে। আমি তার ছেলে, বাবা পেরেশানিতে আছেন, প্লিজ দলিল সহ জানাবেন। আর আমি টাকাটা নেবার সময় ধারের কথা বলে নিয়েছি, টাকাটা নিয়ে আমার টাকার সাথে যোগ করে জমি কিনেছি। বিষয়টি খুবই জটিলতার সৃষ্টি করছে। দয়া করে দলিল সহ জানাবেন, তাহলে বাবাকে বোঝাতে পারবো। টাকা তো আপনার আব্বার কাছ থেকে আপনার কাছে চলে গিয়েছে, সুতরাং আপনার আব্বার মালিকানা থেকে টাকা বের হয়ে যাওয়ার পর এই টাকা এর জাকাত তিনি দেবেন না। যেই টাকা বা যেই সম্পদের মালিকানা পরিপূর্ণরূপে অথবা আংশিকভাবে কোনো ব্যক্তির কাছ থেকে চলে যায়, সেই সম্পদের উপর জাকাত আসে না, ওই ব্যক্তির উপর জাকাত আসবে না। এখানে আপনার আব্বার যে টাকা 8 লক্ষ টাকার পরিপূর্ণ মালিকানাই আপনার আব্বার কাছ থেকে চলে গিয়েছে, এখন ঋণ হয়ে গিয়েছে। আপনার আব্বা এগুলো যখন আপনার কাছ থেকে পাবেন তখন থেকে আরম্ভ করে 1 বছর যদি আবার তার কাছে থাকে তাহলে তার উপর জাকাত আসবে, অন্যথায় এই সম্পদের মালিকানাই তার নেই, তার কাছে টাকা নেই। তো এখন তিনি কি ইচ্ছা করলে এই টাকা থেকে 500 টাকা কাউকে দিতে পারবেন? পারবেন কি না? পারবেন না। যেমনি ইচ্ছা করলে তিনি এখান থেকে জাকাত বের করতে পারবেন, জাকাতটা কোত্থেকে দিবেন? তার কাছে টাকাই নেই, টাকা হচ্ছে আরেকজনের কাছে, তিনি জাকাত বের করবেন কোত্থেকে? ইসলামী শরীয়তের সাথে এটি সাংঘর্ষিক। এ বক্তব্য যদি কেউ দিয়ে থাকে যে আপনার আব্বাকে এর থেকে জাকাত দিতে হবে, তিনি না বুঝেই এ বক্তব্য দিয়েছেন। 1 নম্বর পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট হচ্ছে এই টাকা আপনি গ্রহণ করার পরে আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে, আপনার মিল্কটা মানে টাকার ক্ষেত্রে মিল্কের দাম হয়েছে পরিপূর্ণ মালিকানা, বস্তুর ক্ষেত্রে এটা মিল্কে নাকেস হতো, কিন্তু টাকার ক্ষেত্রে আপনার পরিপূর্ণ মানে মালিকানায় সাব্যস্ত হয়ে গেছে, যেহেতু টাকা তো মানে যার কাছে যাবে তার হয়ে যাবে। সেখানে আপনার জিম্মায় মানে এই টাকা আপনার জিম্মায় ওয়াজিব থেকে যাবে, যেহেতু আপনি ঋণ নিয়েছেন। বাকি এই টাকা দিয়ে আপনি যেটাই করেন সেটা যদি এমন হয় যে আপনার উপর জাকাত ওয়াজিব হওয়ার মতো কোনো সম্পদ আপনার কাছে থাকে, তাহলে আপনি এখান থেকে জাকাত আদায় করতে হবে, আপনাকেই জাকাত আদায় করতে হবে। বাকি আপনি এই টাকা নিয়ে কি করেছেন? উনি জমি কিনেছেন। জমি কিনেছেন কি জন্য সেটা উল্লেখ করেছেন। যদি বাড়ি কেনার জন্য হয় তাহলে একটা স্রোত হবে, আর ব্যবসা করা হলো এগুলো অনেক আরেকটা স্রোত হবে। এই জন্য তার উচিত ছিল যে তিনি এই টাকা নিয়ে কি করেছেন সেটা অবশ্যই এই টাকার জাকাত আপনাকে দিতে হবে, বাকি টাকা দিয়ে আপনি কি করেছেন সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। জি, উনি যে জমি কিনেছেন, যদি বাড়ি কেনার জন্য জমি কিনেন তাহলে তো বোধহয় আর জাকাত আসবে না। যদি বাড়ির জন্য কিনেন তাহলে জাকাত হবে না। বাকি এই বিষয়টি স্পষ্ট করা দরকার ছিল, কী জন্য জমি কিনেছেন, কি করেছেন, মানে কিসের জমি কিনেছেন। কারণ জমি কিনলে জমিনের বিভিন্ন ধরন রয়েছে, চাষাবাদের জমি রয়েছে, তো সুতরাং এটা স্পষ্ট হওয়া উচিত। মানে যদি মাসালা চলবে না, স্পষ্ট করলে জবাবে স্পষ্ট হতে। ভাই আব্দুল মান্নান খান আপনি লিখেছেন, জামাতে নামাজের সময় রুকু বা সেজদা তাসবিহ মুক্তাদি যদি 4 বার পাঠ করার সময় ইমাম সাহেব উঠে যান, অথবা তাসবিহ অর্ধেক শেষ করার সময় ইমাম সাহেব উঠে যান, মুক্তাদি কি উঠে যাবে না তাসবিহ পূর্ণ করে উঠবেন? তাসবিহ একটা শেষ করতে তো কয়েক ঘন্টা সময়, ব্যাপারটা এমন নয়, ঠিক না, কয়েক সেকেন্ডের বিষয়। তাসবিহ শেষ করেই তিনি উঠবেন, সুবহানা রাব্বিয়াল, এরপরে উঠে যাবেন না, আর সুবহানা রাব্বিয়াল আলা বলে উঠবেন, 1 সেকেন্ড বা আধা সেকেন্ডের ব্যাপার। সুতরাং ইমাম সাহেব যদি এর মধ্যে উঠে যান, আপনি তাসবিহটা শেষ করে উঠবেন, এটাই হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে উত্তম। মানে আপনি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতেছেন 1 সেকেন্ড বা আধা সেকেন্ড, সেখানে দেরি করলেও কোনো অসুবিধা নেই। ইমাম সাহেবের সাথে যদি কেউ দেরি করেন, আর সেটা যদি এমন তাখির না হয়, এমন দেরি না হয় যে দেরি থেকে বোঝা যায় যে তিনি ইমাম সাহেবের অনুসরণ করেন নেই, তাহলে তার সালাত কেউ বলেছেন যে কি হয়ে যাবে, তার সালাত কেউ বলেছেন বাতিল হয়ে যাবে, কেউ বলেছেন সালাতের মধ্যে মাকরুহ হবে। বাকি যদি তাখিরটা, দেরিটা এমন দেরি হয় কি মানে একেবারে সামান্য, তাহলে সালাত এর মধ্যে কোনো ধরনের সমস্যা নেই, অর্থাৎ সালাত তার সহি হয়ে যাবে, সালাত সহি হয়ে যাবে। আর এটা তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বিষয়, স্বল্প সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও লিখেছেন, ইমাম সাহেব সূরা পড়া শুরু করে দিলেন, তখন কি ছানা পড়া যাবে? না, ইমাম সাহেব সূরা পড়া শুরু করে দিলে তখন কোনো ছানা বড়া কিচ্ছু করতে পারবেন না। ছানা মানা কিছুই না, দোয়াউল ইস্তেফতাহ এটাকে বলা হয় থাকে, মানে সালাতের শুরুর দোয়া, সালাতের শুরুর দোয়া দোয়াউল ইস্তেফতাহ, এটি ইমাম সাহেব কেরাত শুরু করার পরে আর পড়বেন না। শেষে আপনি লিখেছেন, তাশাহুদের বৈঠকে ভুলে সালাম ফেরালে কি করণীয়? তাশাহুদের বৈঠকে বলতে কি বুঝাচ্ছেন, মানে দ্বিতীয় মানে বৈঠকে বুঝাচ্ছেন, যখন মানে প্রথম বৈঠক যেটা, প্রথম যখন সালাম ফেরাবার কথা নয়, তখন শুধু আত্মহিত। তাশাহুদের বৈঠক বলতে তো কিছু দুই বৈঠকই তো তাশাহুদ রয়েছে, ঠিক না, স্পষ্ট করা দরকার ছিল এটা কি প্রথম বৈঠক না দ্বিতীয় বৈঠক, এটা স্পষ্ট করলে ভালো হতো। যদি প্রথম বৈঠকে আপনি ভুলবশত সালাম ফিরিয়ে নেন, খেয়াল পড়ার সাথে সাথে আপনি উঠে যাবেন, সালাত কমপ্লিট করবেন, আর কিছু করতে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠিটি যিনি পাঠিয়েছেন শারমিন নাজমা ফরিদপুর থেকে। অনেক প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, আমার মায়ের বয়স প্রায় 85 বছর, মানসিকভাবে সুস্থ। শীতের সময় ফজরের নামাজ 5টার দিকে শুরু হয়, কিন্তু মা 4টার দিকে নামাজ পড়েন। নিষেধ করলেও শোনেন না, বুড়ো মানুষের এটি হয়ে যায়। বলেন, এই নামাজ কবুল হবে কি? শীতের সময় 4টা মানে আমার কখনো কখনো 3:50 3:53 পর্যন্ত সময় এসে যায়। উনি ধারণা করেছেন হয়তো মসজিদে এলাকা, না, মসজিদে আজানের সাথে সম্পৃক্ত নয়, যেহেতু সালাতের ওয়াক্ত ঢুকে গিয়েছে, তিনি সালাত আদায় করলে তার সালাত হয়ে যাবে। বাকি ওয়াক্তের আগে যদি তিনি সালাত আদায় করে থাকেন, তাহলে অবশ্যই তাকে তানবিহ করতে হবে
আর তাকে তম্বি করতে। আর 2 নম্বর বিষয় হচ্ছে তিনি যেটা উল্লেখ করেছেন 85 বছর বয়স, তাকে হয়তো পারে যে তিনি মানসিকভাবে, আপনি বলেছেন সুস্থ, সব কথা মানসিকভাবে মেনে নেওয়ার মতো অবস্থা তার হয়তো নেই, এটাও তো হতে পারে, ঠিক না? বয়সের কারণে এটাও তো হতে পারে যে তিনি আসলে বুঝতে পারতেছেন না, আর তিনি যখন উঠে যান তখনই সালাত আদায় করে ফেলেন। এটা কিন্তু মানসিক কারণে হতে পারে, বয়সের কারণে হতে পারে। সেক্ষেত্রে যদি সালাতের ওয়াক্ত না ঢুকে, তাহলে সালাতের ওয়াক্তে তাকে অবশ্যই আবার কি করবেন, সহযোগিতা করে সালাত আদায় করার ব্যবস্থা করে দিবেন। লিখেছেন উমরা হজ ও ফরজ হজের মধ্যে পার্থক্য কি? উমরা এটা হজ নয়, উমরা একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে সুনির্দিষ্ট কিছু রক্ষণ আছে, সুনির্দিষ্ট কিছু আহকাম আছে, বিধিবিধান আছে। এটা শুধুমাত্র মসজিদে হারাম কেন্দ্রিক ইবাদত। মসজিদে হারাম বলতে মানে আল্লাহর ঘর এবং সাফা মারওয়া এই জায়গাটুকু মানে হারাম, মসজিদে হারামের মর্যাদার সাথে, মসজিদে হারামের জিয়ারতের সাথে সম্পৃক্ত এই ইবাদতটাকে উমরা বলা হয় থাকে। উমরাকে কেউ কেউ বোঝানোর জন্য, সাধারণ লোকদেরকে বোঝানোর জন্য উমরা হজ বলেন। মানে এটা এক প্রকারের, বলে ছোট হজ বলে, হ্যাঁ কেউ কেউ ছোট হজও বলে থাকে। এটা এক প্রকারের হজ। মানে এখানে হজের কিছু কিছু বিধান রয়েছে। হজের তাওয়াফ এখানে আছে, হজের সাই, মানে হজের বিধানের মধ্যে একটা বিধান আছে সাই এখানে আছে। এখানে হলক, চুল কাটা পুরুষদের জন্য, আর মেয়েদের চুল ছোট করা এটা আছে। এখানে হেরাম আছে, মানে এই দিকগুলো এর মধ্যে আছে। এই জন্য এটাকে কেউ কেউ হজের সাথে সাদৃশ্য থাকার কারণে এটাকে ছোট হজ অথবা উমরা হজ বলে থাকেন। আর ফরজ হজ যেটা, সেটা হচ্ছে মসজিদে হারাম নয়, সেটা হচ্ছে আল মাশাইরুল মুকাদ্দাসা, পবিত্র স্থানগুলোর সাথে সম্পৃক্ত, পবিত্র স্থানগুলোর মর্যাদার সাথে সম্পৃক্ত। এর আসল প্রাণকেন্দ্র হচ্ছে আল উকুফ বে আরাফা, আরাফার ময়দানে উপস্থিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা, মানে আরাফার ময়দানে উপস্থিত, আরাফার অবস্থানটাই হচ্ছে হজ। সুতরাং হজটা হচ্ছে এখানে মুকাদ্দাসাতগুলো যেগুলো আছে, পবিত্র জায়গা যেগুলো আছে, সেগুলো সবগুলোর সম্মানের সাথে জড়িত, সবগুলোর মর্যাদার সাথে জড়িত, হ্যাঁ ব্যাপক। এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আরাফার ময়দানে অবস্থান, উকুফে আরাফাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এটাকে বলা হয় তাকে ফরজ হজ। ফরজ হজ হচ্ছে এটি। এই দুইয়ের মধ্যে মৌলিকভাবে এই পার্থক্য রয়েছে। আর অনেক দীর্ঘ কথা রয়েছে, ওইদিকে আমি গেলাম না, হয়তো একাডেমিক কথা হয়ে যেতে পারে। বাকি ফরজ হজ, হজ ফরজ হলে তারপরে এটা হচ্ছে ফরজ হজ, আর ফরজ না হলে এটা ফরজ হজ বলা হবে না, এটা শুধু হজ। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক লিখেছেন কিবলা পরিবর্তনের আয়াত তাফসিরে 2 রকম ব্যাখ্যা পেয়েছি, সঠিক ব্যাখ্যা কোনটি? তাফসিরে কি মানে কি ব্যাখ্যা পেয়েছেন তিনি উল্লেখ করেন, আমাদের তো জানান নেই। হ্যাঁ, কিবলা পরিবর্তনের আয়াত যেগুলো রয়েছে সেই আয়াতগুলো আপনি নিজে একটু ভালো করে পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন। কাদ যারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, সূরা বাকারার এই আয়াতগুলো থেকে আপনি স্পষ্ট পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিবলা পরিবর্তনের যে নির্দেশ দিয়েছেন সেটি সাব্যস্ত হয়েছে। হয়তো তাফসির কারকগণ সমন্বয় করতে পারেনি, 2টি রেওয়ায়ত রয়েছে এখানে, 2টি রেওয়ায়ত এখানে রয়েছে। এই 2টি রেওয়ায়তের মধ্যে সমন্বয় সাধন করতে হয়তো কি হয়েছে, ব্যর্থ হয়েছেন, এই কারণে হয়তো আপনি বুঝতে পারেননি। আর বাকি এটা হতে পারে যে আপনিও মানে 2টি মানে বক্তব্য পড়েছেন, আপনার বিক্ষিপ্ত হয়ে গিয়েছেন। এগুলো পড়ার সাথে সাথে জানতে হবে যে আসলে কোন মাসআলাকে আপনি এখানে একসাথ করতে চেয়েছেন। মানে এখানে 2টি বক্তব্য রয়েছে। একটা হচ্ছে মানে কিবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ হয়েছে, একদল উলামায়ে কেরাম বলেছেন যে জোহরের সময় কুবাতে, মানে এই না জোহরের সময় অবতীর্ণ হয়েছে মসজিদে বনি সালামাতে। মসজিদে বনি সালামা যেটা মসজিদুল কিবলাতাইন বলা হয় থাকে, বর্তমানে যেটা মানে মসজিদুল কিবলাতাইন নামে পরিচিত, এবং সিহের পরে যে স্থানটা রয়েছে এটাই, এই এলাকাটা মসজিদে বনি সালামা বলা হয় থাকে। তো এইখানে কেউ কেউ বলেছেন যে জোহরের সালাতের ওয়াক্তে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আর কেউ কেউ বলেছেন যে এই কিবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ হয়েছে মসজিদে কোবাতে ফজরের সময়, মসজিদে কোবাতে ফজরের সময়। এই 2টাকে সমন্বয় করার বিষয় এখানে আছে। হয়তো আপনি এই 2টা পড়েছেন কিন্তু সমন্বয় করতে পারেননি। এটা সমন্বয় করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আসলে আয়াত অবতীর্ণ হয়েছে মসজিদে বনি সালামাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতে গিয়েছিলেন তখন মসজিদে বনি সালামাতেই কিবলা পরিবর্তনের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ফাওয়াল্লি ওয়াজহাকা
শাতরাল মসজিদিল হারাম, যে এখন আপনি আপনার মানে চেহারাকে, আপনি আপনার মুখমণ্ডলকে শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনি ফিরিয়ে দিন। সুতরাং এখানতে ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরাও তোমাদের মুখমণ্ডলকে দিকে ফিরে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই এই কাজ করেছিলেন। কিন্তু এই খবর পৌঁছতে পৌঁছতে মানে ফজরে পৌঁছেছে গিয়ে মসজিদে কুবাতে। তখন কুবাবাসী জানতে পেরেছে, যখন তারা মনে করেছে যে মানে মনে হয় এই আয়াত মানে অবতীর্ণ হয়েছে ফজরের সময়, এই আয়াত অবতীর্ণ হয়েছে ফজরের সময়, তারা ফজরে এই আয়াত তাদের কাছে খবর পৌঁছেছে। এগুলো সমন্বয় করার বিষয় রয়েছে। সম্ভবত আপনি যেখানে পড়েছেন বলছেন এক তাফসিরে এভাবে পড়েছি, আরেক তাফসিরে এভাবে পড়েছি, না, তাফসিরকে সমন্বয় করার বিষয় ছিল, সেটা হয়তো স্পষ্ট হয়নি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নে আমরা একটি শব্দ শুনলাম, সমন্বয়। এই সমস্যা আমরা বিভিন্ন হাদিসের ক্ষেত্রেও দেখি, বিভিন্ন মাসালার ক্ষেত্রে দেখি, আজকেও দেখলাম। আসলে আমাদের পঠনের যে পরিসর, এটাকে বাড়াতে হবে। বেশি বেশি পড়লে, জানলে বিষয়গুলো ক্রমান্বয়ে আমাদের কাছে সহজ হয়ে উঠবে। এখন আমরা প্রশ্ন করছি, হয়তো একসময় আমরা এই প্রশ্নের জবাবও দিতে পারবো। আসুন আমরা সেই অভিযাত্রী হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।